নারাইফাং এলাকায় নিখোঁজ হয়ে পড়া পরিবারের লোকজনের পাশে দাঁড়ালো আইপিএফটির কর্মী সমর্থকরা। গত 30শে এপ্রিল শান্তির বাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা সহ বেশ কয়েকজন শাখাবাড়ির বাসিন্দা মঞ্জিত ত্রিপুরা ও আভানছড়ার বাসিন্দা জ্যাকব ত্রিপুরার হাত ধরে কাজের সন্ধানে বহিরাজ্যে পাড়ি দেয়। পরিবারের লোকজনের অভিযোগ, গত 3রা মে ধনঞ্জয় ত্রিপুরার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে, তারপর থেকে তিনি নিখোঁজ বলে জানান। ধনঞ্জয় ত্রিপুরা চেন্নাই শহরের কোয়েম্বাটুর রেল স্টেশন থেকে নিখোঁজ হয়ে পড়ে বলে জানা যায়। ধনঞ্জয় ত্রিপুরা একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে। এই ঘরটি সঠিকভাবে নির্মাণ করতে ও পরিবারের লোকজনদের সঠিকভাবে লালন পালন করতে বহিরাজ্যে পাড়ি দেন, কিন্তু বহিরাজ্যে গিয়ে তিনি নিখোঁজ হয়ে পড়েন। ওনার নিখোঁজ হওয়ার খবর পেয়ে ওনার বাসভবনে ছুটে যান আইপিএফটির কর্মী সমর্থকরা। ওনারা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। বিষয়টি রাজ্য সরকারের নজরে নিয়ে আসার প্রতিশ্রুতি প্রদান করেন। খুবই দুঃখের বিষয়। আমাদের সাউথাম মনো এডিসি ভিলেজের আন্ডারে আমাদের এই তুইসলুং পাড়া, তুইলাই পাড়া, নবকুমার ত্রিপুরা প্লাস তুইলাই পাড়া আমাদের যুবক একজন, 2 সন্তানের মা পিতা। গত সোমবার 29 তারিখের একটা আর্থিক যেহেতু অবস্থা খারাপ পরিবার, যেহেতু পরিবারকে চালানোর জন্য এখানে দিন মজুরি করে খায়, তারপরেও একটু আর্থিক উন্নতি এবং একটা নতুন ঘর সরকারের পাওয়া, এটাকে আরও পরিপূর্ণ করার জন্য একটু আর্থিক জন্য ত্রিপুরার বাইরে ভারতের ভিতরে চেন্নাইয়ের জন্য কাজ করার জন্য একটা 2 জন এজেন্টের হাত ধরে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখা গেল প্রথম যে দিনে গেছে ওই দিনে কিন্তু পরিবার সঙ্গে কথাবার্তা চলছিল, কিন্তু যখন পরিবারকে উনি বলছে যে আমি যখন যে জায়গাতে ঠিকানা হয়তো চেন্নাইতে যাওয়ার পোষার পরে আমি খবর দিব, এই আশাতে তার পরিবারও তখন ফোন করছে না, ফোনের অপেক্ষা ছিল। কিন্তু কোয়েম্বাটুরে যখন স্টেশনে যাওয়ার পরে দেখা গেল ওখানে তাদের সঙ্গে যে সহপাঠী উনি ফোন করে পরিবারকে বলল যে দাদাকে ধনঞ্জয় ত্রিপুরা উনিকে পাওয়া যাচ্ছে না। এই খবর শোনার পরে এখন পরিবারের তো বেহাল অবস্থা হয়ে গেছে এবং কান্নাকান্নি এইসব অবস্থায় এখন যোগাযোগ করার পরে শেষ পর্যন্ত প্রশাসনের হাত ধরেছে, মিসিং ডায়েরি করা হয়েছে। মিসিং ডায়েরি করার পরে আজকে আমরাও খবর পেলাম। খবর পাওয়ার পরে আমরাও এসে পড়লাম যে যেহেতু একই সঙ্গে সহকর্মী হিসাবে আমরা দীর্ঘ বছর কাজ করছি ধনঞ্জয় বাবুর সঙ্গে, উনি একজন আমাদের